আমি এখানে কিছু টক ফল ছিঁড়ে নিয়ে আসলাম, যেটাকে বলে বিলম্ব ফল। পাবদা মাছ আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি। আজ আমি এই টক ফল দিয়ে টক ঝাল পাবদা রান্না করব। আসসালামু আলাইকুম। এবার টক ফলগুলো আমি কেটে নেব। আমার প্রয়োজন অনুযায়ী আমি অল্প কিছু ফল কেটে নিছি, পাশাপাশি একটা টমেটো কেটে নিছি, কিছু পেঁয়াজ কেটে নিলাম, সাথে কিছু কাঁচামরিচও কেটে নেব। সমস্ত উপকরণ কেটে কুটে রেডি করে নিয়ে আসলাম। এবার মাছগুলো হালকা ভেজে নেব। ভাজা ছাড়া মাছ আমার পরিবারের কেউই খায় না। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া, সামান্য লেবুর রস দিয়ে দিলাম। মাছের যে নিজস্ব একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে আর না থাকে। এবার মাছগুলো লবণ হলুদের মধ্যে মাখায় নিলাম। মাছ ভাজার জন্য আমি চুলার উপরে একটা লোহার তাওয়া বসাই দিলাম। তাওয়ার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব, কারণ এই পাবদা মাছ খুব নরম, ভাজতে গেলে এগুলো খুব ভেঙে যাওয়ার ভয় থাকে। এর জন্য আমি কড়াইতে ভাজলাম। একে একে সবগুলো মাছ গরম তাওয়ার ভিতর দিয়ে দিলাম। এক এক করে উল্টিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। তাওয়ার মধ্যে মাছ ভাজলে উল্টাতেও সুবিধা হয়। মাছ আমি বেশি কড়া করবো না, হালকা ভেজেই নামাই নেব। এবার চলে আসলাম মূল রান্নার কাজে। একটা কড়াই বসিয়ে কড়াইতে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে একটু নরম করে নিলাম। এরই মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টক ফলগুলো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে টক ফলগুলো একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এবার 3টা শুকনো মরিচ ভেজে রেখে দিলাম, দিয়ে দেবো। সমস্ত উপকরণ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পর বলক এসে গেছে। এবার কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে দিলাম। এবার সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পর ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছ বেশি আগে দেওয়া যায় না, যেহেতু এই মাছ নরম খুলে যাবে, এই জন্য অল্প সময়ের মধ্যেই দিতে হবে। পাবদা মাছ দেওয়ার পরে বেশিক্ষণ জালও করা যাবে না, তাড়াতাড়ি উঠে নিতে হবে। এবার উপর থেকে আমি কিছু কাঁচামরিচ চিড়ে রাখলাম, দিয়ে দিলাম। সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়াও করা যাবে না। এবার উঠিয়ে নেব। কালারটা দেখতে কত লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। এভাবে যদি আমরা পাবদা মাছ রান্না করি, পরিবারের ছোট বড় সবারই খুব প্রিয় পছন্দ হবে। আমার মতো এভাবে টক ঝাল পাবদা রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।